আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই ওয়াজটি শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। আমরা কথায় কথায় যে বলি যাব না বাল, এই ধুর বাল, এই যে কথাগুলো বলি, এই কথাটার মধ্যে কতটা সিরিকি আছে, এই ওয়াজটি না শুনলে বুঝতে পারবেন না। আসুন আগে ওয়াজটি শুনে নিন। আমরা যে প্রায় সময় কথা বলতে গিয়ে দেখবেন অনেক মানুষ বলে থাকে বাল। দেখবেন একজন মানুষের কোনো কিছু পছন্দ হয় নাই, সে কোনো কারণে তার উপরে রেগে আছে, দেখবেন হঠাৎ করে সে বলে ধুর বাল, এইগুলো তুই বলিস না। আপনি কি জানেন যে এই বাল শব্দটা বলার মধ্য দিয়ে মুসলমানদের জন্য কতটা ক্ষতি রয়েছে? বাল শব্দটি হিন্দি ভাষায় যে চুলের অর্থ দাঁড়ায়, সেটি কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে শব্দ বলে থাকে সেই অর্থ দাঁড়ায় না। কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে বাল শব্দ বলে, এটার অর্থ কিন্তু চুল দাঁড়ায় না, এটা দাঁড়ায় ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার এক দেবতার নাম। যেই দেবতা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বলেছেন 37 নম্বর সূরার 125 নম্বর আয়াতে, যে তোমরা বাল দেবতার অনুসরণ করো না। আল্লাহ পাক বলছেন আতাদউনা বালাউ ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। আল্লাহ বলছে তোমরা কি বালকে ডাকবা এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে তোমরা কি ভুলে যাবা, পরিত্যাগ করবা? এই বাল শব্দটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এই বাল শব্দটা সেমিটিক শব্দ, যার অর্থ দাঁড়ায় দেবতা বা স্রষ্টা, বা আমরা যে আল্লাহ বলে সম্বোধন করি ঠিক একই রকম অর্থ দাঁড়ায়। এটা আসলো কোথা থেকে? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আসলো কোথা থেকে? এটা আসছে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে 40 দিনের একটা ধ্যান করার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন ওনার যে অনুসারীরা ছিল তাদেরকে বলছে তোমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ম পেয়েছো এটাই মানবা। কিন্তু তার মধ্যে একজন ছিল সামিরি নামের। এই সামিরি কি করলো, হঠাৎ কিছুদিন যাওয়ার পরে সে একটা গরুর মূর্তি করলো এবং এই গরুর পূজা শুরু করলো। দেখবেন এই সামিরির যে তৈরি করা যে গরুটা ছিল, সেই গরুর যে শিং ছিল, শিংয়ের মাঝখানে দেখবেন সূর্য দেখা যায়। ঠিক এই বাল দেবতাটাও এই একই রকম। এবং এই শব্দগুলো, এটা হয়তো অনেকের কাছে বলবেন যে হুজুর এটা কি বলতেছেন, এটা কি কোনো সাবজেক্ট হলো, এগুলোকে আলোচনা কোনো বিষয় হলো? দেখেন, এই জানিও না কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে, কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু আফসোসের বিষয় প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের লাইফে, আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন, সবার আগে ভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে। ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করা যাবে না।